তো 2 পিস গোশ দেবো, এত দেরি করেছিস কেন? তুই গোশত সব মাসে দিয়েই গেছিস। ভাই আমি তো প্রত্যেকবার কোরবানি দিই, কিন্তু এবার আমি আর কোরবানি দিতে পারি। আপনি কি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছেন নাকি গোশ ফ্রিজে রাখার জন্য কুরবানি দিয়েছেন? স্যার আজকে কুরবানি দিতেন, আপনি পোল্ট্রির গোশ কি করবেন? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভালো। আমি তো আপনাদের বাসায় যাচ্ছিলাম। আমার বাসায় যাচ্ছিলে? হ্যাঁ কেন ভাই? মাস্টার সাহেব, আপনি তো প্রত্যেকবারই কুরবানি দেন, তাই আমি আপনাদের বাসায় যাচ্ছিলাম একটু কুরবানির গোশ আনতে। হাবিজুর ভাই, আমি তো প্রত্যেকবার কোরবানি দিই, কিন্তু এবার আমি আর কোরবানি দিতে পারিনি। কি করছেন মাস্টার সাহেব? আপনার মতো লোক যদি কুরবানি না দেয়, তা আমাদের মতো গরিব গরিব মানুষ কুরবানির গোশ কিভাবে খাবে? হাফিজুর, তুমি তো জানো ভাই, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, যে কারণে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এই জন্য আমি কোরবানি দিতে পারিনি। আরে মাস্টার সাহেব, আপনি দিতে পারছেন না ভালো কথা, তো এত ওজোর দিচ্ছেন কি আপনি? আমি যাচ্ছিলাম কুরবানি গোশ আনতে, আমি কি ওজোর শুনতে চাইছি? যত সব অসহ্য লোক, মিজাজটাই খারাপ করে দেয়। ও মানিক ভাই, মানিক ভাই বাসায় আছেন? কিডা? আমি ভাই। হাফিজুর ভাই, কিছু বলবা নাকি? শুনলাম মানিক ভাই বড় গরু কুরবানি দিয়েছে, তাই একটু গোশ নিতে আসলাম ভাই। গোশ নিতে আইসাও তো তুমি এত দেরি করে আইসাও কেন? আরো 5 জায়গাতে নিয়ে আসবো তো ভাই। আচ্ছা ভিতরে আসো, দেখি গোশ আছে কিনা। মানিক ভাই, মানিক ভাই, তুই কি জন্য একটু ঘুমাই, শান্তি নেই, ডাকতেছিস কেন? ভাই হাফিজুর আসলে কুরবানির গোশ নিতে। এখন গোশ নিতে আইস? এখন গোশ আমি কত দেবো? ভাই আপনি তো এলাকায় সবচেয়ে বড় গরু কুরবানি দিয়েছেন, ওর থেকে 2 পিস গোশ দেন আমার। তো 2 পিস গোশ দেবো, এত দেরি করেছিস কেন? তুই গোশত সব মাসে দিয়েই গেছে, আর আমার যা ছিল সব ফ্রিজে ঢুকাই রাখিছি। আর তাছাড়া আমার বুলমুনা আসবে, পার্টি অফিসের লোক আসবে, আর বাকি যে গোশ থাকবে সারা বছর খাবো। আমার আর গোশ দেওয়ার মতন নেই, তুই সামনের বছর আসছি নে। ভাই আপনার তো 2 ফ্রিজ কুরবানি গোশে ভর্তি করা, ওর থেকে কিছু অংশ দেন তারে, যেহেতু আপনার কাছে একটু আশা নিয়ে আসছে। তোরও তো মায়া লাগদিস কেন? তোর যদি মায়া লাগে, তোর যে গোশ আছে না, অতিখানিক দে ওর। হাফিজুর ভাই,